তুমি কি কখনো খেয়াল করেছ, রাগের সময় আমরা এমন কিছু কথা বলে ফেলি যা পরে হাজারবার চাইলেও ফিরিয়ে নেওয়া যায় না। এক মুহূর্তের রাগ বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে। এক মুহূর্তের রাগ একটি সুন্দর সুযোগ নষ্ট করে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা, রাগের সময় আমরা অন্য কাউকে নয়, সবচেয়ে বেশি ক্ষতি করি নিজেদের। আজ আমি তোমাকে একটি গল্প বলবো, একটি গল্প যা হয়তো তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। একটি ছোট গ্রামের পাশে ছিল একটি পাহাড়। সেই পাহাড়ের নিচে বাস করত আরিফ নামের এক যুবক। আরিফ ছিল খুব পরিশ্রমী, সবাই তাকে ভালোবাসত। কিন্তু তার একটি বড় সমস্যা ছিল, সে খুব রাগী ছিল। ছোট ছোট বিষয়েও সে প্রচণ্ড রেগে যেত। কেউ তার কথা না শুনলে রাগ, কেউ ভুল করলে রাগ, কেউ তার সাথে দ্বিমত পোষণ করলে রাগ। রাগ যেন তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। একদিন রাগের মাথায় সে তার সবচেয়ে ভালো বন্ধুকে এমন কিছু কথা বলে ফেলল যা বন্ধুর হৃদয় ভেঙে দিল। বন্ধু চলে গেল। আরিফ পরে অনেকবার ক্ষমা চাইল, কিন্তু সম্পর্কটা আর আগের মতো হল না। সেদিন রাতে আরিফ খুব কাঁদল। সে ভাবল, আমি কেন এমন? আমি কেন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না? পরদিন সে গ্রামের এক বৃদ্ধ জ্ঞানীর কাছে গেল। বৃদ্ধের নাম ছিল রহমান চাচা। গ্রামের সবাই তার কাছে পরামর্শ নিতে আসত। আরিফ গিয়ে বলল, চাচা, আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, আমাকে সাহায্য করুন। বৃদ্ধ একটু হাসলেন, তারপর তাকে একটি থলে দিলেন। থলেটি ভর্তি ছিল পেরেক দিয়ে। বৃদ্ধ বললেন, যখনই তোমার রাগ হবে তখন বাড়ির পেছনের কাঠের বেড়ায় একটি করে পেরেক মারবে। আরিফ অবাক হল, কিন্তু সে রাজি হয়ে গেল। প্রথম দিন সে ৩৭টি পেরেক মারল, কারণ সেদিন ৩৭ বার তার রাগ উঠেছিল। দ্বিতীয় দিন ৩০টি, তৃতীয় দিন ২৮টি। এভাবে দিন যেতে লাগল। আরিফ ধীরে ধীরে বুঝতে পারল, পেরেক মারা যতটা কঠিন, রাগ নিয়ন্ত্রণ করা তার চেয়ে সহজ। কয়েক সপ্তাহ পর এমন একদিন এলো যেদিন সে একটিও পেরেক মারেনি। খুশি হয়ে সে রহমান চাচার কাছে গেল। বৃদ্ধ বললেন, ভালো, এবার প্রতিদিন যখন তুমি রাগ নিয়ন্ত্রণ করতে পারবে তখন একটি করে পেরেক খুলে ফেলবে। আবার দিন যেতে লাগল। একদিন সব পেরেক খুলে ফেলা হলো। আরিফ দৌড়ে এসে বলল, চাচা, সব পেরেক খুলে ফেলেছি। বৃদ্ধ তাকে নিয়ে বেড়ার কাছে গেলেন। তারপর কিন্তু অসংখ্য গর্ত রয়ে গেছে। বৃদ্ধ বললেন, রাগের সময় তুমি মানুষের হৃদয় ঠিক এমনই ক্ষত তৈরি করো। পরে ক্ষমা চাইতে পারো, সম্পর্ক ঠিকও হতে পারে, কিন্তু দাগ থেকে যায়। আরিফ চুপ করে গেল, কারণ সে তার বন্ধুর কথা মনে করছিল। সেই বন্ধু হয়তো তাকে ক্ষমা করেছে, কিন্তু হৃদয়ের ক্ষতটা এখনও রয়ে গেছে। বন্ধুরা, এই গল্প শুধু আরিফের নয়, এটা আমাদের সবার গল্প। আমরা অনেক সময় মনে করি রাগ মানেই শক্তি, কিন্তু সত্য হল রাগ নিয়ন্ত্রণ করতে পারাই আসল শক্তি। যে মানুষ অন্যকে হারাতে পারে সে শক্তিশালী, কিন্তু যে নিজের রাগকে হারাতে পারে সে আরও শক্তিশালী। ভাবো তো, একটি গাড়ি যদি ব্রেক ছাড়া দ্রুত ছুটে চলে তাহলে কি সেটা নিরাপদ? না। ঠিক তেমনি প্রতিভা, জ্ঞান, অর্থ সবকিছু থাকলেও যদি রাগ নিয়ন্ত্রণ না থাকে তাহলে জীবন দুর্ঘটনার দিকে চলে যায়। শান্ত মানুষ দুর্বল নয়, বরং শান্ত মানুষ জানে কখন কথা বলতে হয়, কখন চুপ থাকতে হয়, আর কখন চলে যেতে হয়। মনে রেখো, সব যুদ্ধ জিততে হয় না, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই সবচেয়ে বড় জয়। যখন কেউ তোমাকে অপমান করে তখন সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া জরুরি নয়। যখন কেউ তোমাকে রাগিয়ে দিতে চায় তখন রেগে যাওয়াও জরুরি নয়, কারণ তুমি যদি অন্যের হাতে নিজের আবেগের রিমোট তুলে দাও তাহলে তোমার জীবন আর তোমার নিয়ন্ত্রণে থাকবে না। আজ থেকে একটি সিদ্ধান্ত নাও, রাগ উঠলে 10 সেকেন্ড থামবে, গভীর শ্বাস নেবে, নিজেকে প্রশ্ন করবে,
আমি এখন যা বলতে যাচ্ছি 1 ঘন্টা পরে কি সেটা বলতাম? বেশিরভাগ সময় উত্তর হবে না। আর সেই একটি মুহূর্তের বিরতি তোমার জীবন বদলে দিতে পারে। তাই আজ থেকে মনে রেখো, রাগ আগুনের মতো। আগুন অন্যকে পোড়ানোর আগে নিজেকেই পোড়ায়। আর শান্ত মন নদীর মতো, যে নিজের পথ নিজেই তৈরি করে। তুমি আগুন হবে না, তুমি নদী হবে। তুমি রাগের দাস হবে না, তুমি নিজের মনের মালিক হবে। কারণ জীবনে সবচেয়ে বড় জয় হল নিজেকে জয় করা। শেষ কথা, রাগ নয়, শান্ত থাকতে শেখো। কারণ শান্ত মানুষই জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধগুলো জিতে যায়। বন্ধুরা, একটা প্রশ্ন করি, শেষবার তুমি কখন রাগ করেছিলে? হয়তো আজ সকালে, হয়তো গতকাল, হয়তো কয়েক মিনিট আগেই। এখন একটু ভাবো, সেই রাগ তোমাকে কি দিয়েছে? শান্তি, সুখ, সমাধান, নাকি আরও বেশি অশান্তি? সত্যি কথা হলো, রাগ কখনো সমস্যার সমাধান করে না। রাগ শুধু সমস্যাকে বড় করে। যখন আমরা রাগ করি, তখন আমাদের চিন্তা করার ক্ষমতা কমে যায়। আমরা ভুল সিদ্ধান্ত নিই, ভুল কথা বলি, ভুল কাজ করি, আর পরে বসে আফসোস করি। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, রাগের সময় নেওয়া সিদ্ধান্ত এবং আনন্দের সময় দেওয়া প্রতিশ্রুতি দুটোই বিপজ্জনক হতে পারে। কারণ তখন আমরা আবেগ দিয়ে ভাবি, বুদ্ধি দিয়ে নয়। ভাবো, একটি স্বচ্ছ পানির গ্লাসে যদি কাদা মিশিয়ে দেওয়া হয়, তাহলে কি নিচে কি আছে দেখা যায়? না, পানি ঘোলা হয়ে যায়। ঠিক তেমনি রাগ আমাদের মনকে ঘোলা করে দেয়। আর ঘোলা মন কখনো সঠিক পথ দেখাতে পারে না। তাই যখনই রাগ আসবে, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। একটু সময় নাও, একটু নীরব হও। কারণ নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর। একদিন এক ছাত্র তার শিক্ষকের কাছে গিয়ে বলল, স্যার, মানুষ আমাকে খুব রাগিয়ে দেয়, আমি কি করব? শিক্ষক তাকে একটি পানি ভর্তি গ্লাস দিলেন। তারপর বললেন, এটা হাতে ধরো। ছাত্র ধরল। 1 মিনিট গেল, কিছু হলো না। 10 মিনিট গেল, হাত ব্যথা শুরু হলো। 1 ঘন্টা পরে ছাত্র কষ্টে বলল, স্যার, আর পারছি না। শিক্ষক হেসে বললেন, গ্লাসের ওজন কি বেড়েছে? ছাত্র বলল, না। শিক্ষক বললেন, তাহলে ব্যথা কেন হচ্ছে? ছাত্র বলল, কারণ অনেকক্ষণ ধরে ধরে আছি। তখন শিক্ষক বললেন, রাগও ঠিক এই গ্লাসের মতো। কিছুক্ষণ ধরে রাখলে সমস্যা নেই, কিন্তু ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর ধরে রাখলে সেটা তোমাকেই কষ্ট দেবে। বন্ধুরা, অনেক মানুষ আছে যারা পুরনো অপমান, পুরনো ব্যর্থতা, পুরনো কষ্ট, পুরনো রাগ বছরের পর বছর ধরে বয়ে বেড়ায়। তারা মনে করে এতে তারা শক্তিশালী হচ্ছে, কিন্তু বাস্তবে তারা নিজের কাঁধেই বোঝা বাড়াচ্ছে। ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়। ক্ষমা করা মানে নিজেকে মুক্ত করা। যে তোমাকে কষ্ট দিয়েছে, সে হয়তো অনেক আগেই সব ভুলে গেছে, কিন্তু তুমি এখনো সেই আগুন বয়ে বেড়াচ্ছ। তাহলে ক্ষতি কার হচ্ছে? তোমারই। মনে রেখো, ক্ষতি তোমারই হবে। তাই অতীতকে ছেড়ে দাও। যা চলে গেছে তা চলে গেছে। যে তোমাকে কষ্ট দিয়েছে, তাকে শিক্ষা দেওয়ার সবচেয়ে ভালো উপায় হল নিজের জীবনকে সুন্দর করে তোলা। সফল হও, শান্ত থাকো, হাসি খুশি থাকো। এটাই সবচেয়ে বড় জবাব। আরেকটা বিষয় মনে রাখবে, সব মানুষের সাথে তর্ক করে জেতা যায় না। কিছু মানুষ যুক্তি বোঝে না, তারা শুধু ঝগড়া করতে চায়। তাদের সাথে তর্ক করা মানে কাদার মধ্যে নেমে কুস্তি করা। শেষে দুজনই নোংরা হবে। তাই সব জায়গায় নিজের শক্তি নষ্ট করো না। নিজের শান্তিকে মূল্য দাও। নিজের মানসিক শান্তি পৃথিবীর যে কোনো তর্কের চেয়ে বেশি মূল্যবান। কারণ শান্ত মনই বড় স্বপ্ন পূরণ করতে পারে। শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
শান্ত মনই জীবনের কঠিন সময়ে টিকে থাকতে পারে। আজ থেকে একটা অভ্যাস তৈরি করো। যখন রাগ আসবে, 1. চুপ হয়ে যাও। 2. গভীর শ্বাস নাও। 3. 10 পর্যন্ত গুনো। 4. নিজেকে জিজ্ঞেস করো, এই বিষয়টা কি 5 বছর পরে আমার কাছে গুরুত্বপূর্ণ থাকবে? বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হবে না। তাহলে আজ কেন নিজের শান্তি নষ্ট করবে? বন্ধুরা, জীবন খুব ছোট। এই ছোট জীবনের প্রতিটি দিন রাগে, ঘৃণায়, প্রতিশোধে নষ্ট করার মতো মূল্যবান নয়। তুমি সুখী হওয়ার জন্য জন্মেছ, শান্তিতে থাকার জন্য জন্মেছ। তাই অন্যের আচরণ তোমার চরিত্র ঠিক করবে না, অন্যের কথায় তোমার মন ভেঙে পড়বে না। তুমি নিজের আবেগের মালিক হবে। কারণ একজন সত্যিকারের শক্তিশালী মানুষ সে নয় যে অন্যকে হারাতে পারে, বরং সে যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। আজ একটি প্রতিজ্ঞা করো, আমি রাগের দাস হব না, আমি পরিস্থিতির দাস হব না, আমি আমার মনের মালিক হব। আর যেদিন তুমি এটা করতে পারবে, সেদিন তুমি জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জিতে যাবে। বন্ধুরা, জীবনে এমন অনেক সময় আসবে যখন তুমি চিৎকার করতে চাইবে, সবকিছু ভেঙে ফেলতে চাইবে। মনে হবে কেউ তোমাকে বুঝছে না, কেউ তোমার কষ্ট দেখছে না, কেউ তোমার কথা শুনছে না। সেই মুহূর্তে মনে রেখো, সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে সবচেয়ে জোরে চিৎকার করে। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে ঝড়ের মাঝেও নিজের মনকে শান্ত রাখতে পারে। একটি ছোট গল্প শোনো। এক রাজা ছিল, তার রাগ ছিল ভয়ঙ্কর। রাজ্যের সবাই তাকে ভয় পেত। একদিন তিনি একজন সাধুর কাছে গেলেন। রাজা বললেন, আমি কিভাবে আরও শক্তিশালী হতে পারি? সাধু বললেন, আগে আমাকে বলুন, আপনার সবচেয়ে বড় শত্রু কে? রাজা কিছুক্ষণ ভেবে অনেক মানুষের নাম বললেন। সাধু মাথা নাড়লেন, তারপর বললেন, না, আপনার সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, আপনার সবচেয়ে বড় শত্রু আপনার ভেতরে। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সে কে? সাধু উত্তর দিলেন, আপনার নিয়ন্ত্রণহীন রাগ। রাজা চুপ হয়ে গেলেন, কারণ তিনি বুঝতে পারলেন তার রাগই তাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তার রাগই অনেক সম্পর্ক নষ্ট করেছে। তার রাগই তার সুখ কেড়ে নিয়েছে। বন্ধুরা, আমাদের জীবনেও একই ঘটনা ঘটে। আমরা ভাবি আমাদের সমস্যার কারণ অন্য মানুষ, কিন্তু অনেক সময় আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের নিজের প্রতিক্রিয়া। ঘটনা নয়, ঘটনার প্রতি আমাদের প্রতিক্রিয়াই আমাদের জীবন তৈরি করে। একই পরিস্থিতিতে দুইজন মানুষ দুইভাবে প্রতিক্রিয়া দেয়। একজন ভেঙে পড়ে, আরেকজন আরও শক্তিশালী হয়ে ওঠে। পার্থক্য কোথায়? পার্থক্য তাদের মনের ভেতরে। তাই বাইরের পৃথিবী বদলানোর আগে নিজের মনকে শক্ত করো। কারণ পৃথিবী সবসময় তোমার ইচ্ছান্ত চলবে না। মানুষ সবসময় তোমাকে সম্মান করবে না। সব পরিকল্পনা সফল হবে না। সব স্বপ্ন প্রথম চেষ্টায় পূরণ হবে না। কিন্তু তুমি যদি শান্ত থাকতে শেখো, তাহলে কোনো পরিস্থিতিই তোমাকে হারাতে পারবে না। একবার একজন বৃদ্ধ তার নাতিকে বললেন, আমাদের প্রত্যেকের ভেতরে দুটি নেকড়ে বাস করে। একটি নেকড়ে রাগ, ঘৃণা, ঈর্ষা, অহংকার এবং প্রতিশোধের প্রতীক। অন্যটি ভালোবাসা, ধৈর্য, শান্তি, দয়া এবং ক্ষমার প্রতীক। নাতি জিজ্ঞেস করল, দাদু, শেষ পর্যন্ত কোন নেকড়েটা জেতে? বৃদ্ধ মুচকি হেসে বললেন, যেটাকে তুমি বেশি খাবার দাও। বন্ধুরা, প্রতিদিন তুমি সিদ্ধান্ত নিচ্ছ, তুমি কোন নেকড়েটাকে। বন্ধুরা, এতক্ষণ আমরা রাগ সম্পর্কে অনেক কথা বলেছি। এখন একটি শেষ প্রশ্ন করি, তুমি কি তোমার জীবনকে রাগের হাতে তুলে দিতে চাও, নাকি নিজের হাতে রাখতে চাও? মনে রেখো, জীবনে সবাই তোমাকে সম্মান করবে না, সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার ভালো চাইবে না। কিছু মানুষ তোমাকে কষ্ট দেবে, কিছু মানুষ তোমাকে অবহেলা করবে, কিছু মানুষ তোমার বিরুদ্ধে কথা বলবে,
কিন্তু এসবের কোনোটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে তুমি কিভাবে প্রতিক্রিয়া দাও। যখন কেউ তোমাকে আঘাত করে, তখন তোমার সামনে দুটি রাস্তা থাকে। প্রথম রাস্তা রাগ, প্রতিশোধ, ঘৃণা। দ্বিতীয় রাস্তা ধৈর্য, শান্তি, এগিয়ে যাওয়া। প্রথম রাস্তা সহজ, দ্বিতীয় রাস্তা কঠিন। কিন্তু মনে রেখো, সহজ রাস্তা খুব কমই সুন্দর গন্তব্যে পৌঁছায়। একটি হীরা তৈরি হতে বছরের পর বছর চাপ সহ্য করতে হয়। একটি গাছ বড় হতে সময় লাগে। একটি নদী পাহাড় ভেঙে নিজের পথ তৈরি করে। প্রকৃতি আমাদের শেখায় ধৈর্যই আসল শক্তি। তুমিও ধৈর্য ধরো। আজ তুমি যে কষ্ট পাচ্ছ, সেটাও একদিন গল্প হয়ে যাবে। আজ যে মানুষ তোমাকে অবহেলা করছে, একদিন হয়তো তারাই তোমার সাফল্য দেখবে। আজ যে বাধা তোমাকে থামিয়ে রাখছে, একদিন সেটাই তোমার শক্তির কারণ হবে। তাই রাগ করে নিজের শক্তি নষ্ট করো না। নিজেকে উন্নত করো। নিজের লক্ষ্য নিয়ে কাজ করো। নিজের স্বপ্নকে এত বড় বানাও যাতে ছোটখাটো অপমান তোমাকে আর স্পর্শই করতে না পারে। মনে রেখো, শান্ত মানুষ দুর্বল নয়। শান্ত মানুষ জানে কোথায় কথা বলতে হয় আর কোথায় নীরব থাকতে হয়। নীরবতা সবসময় পরাজয় নয়, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। তাই আজ এই মুহূর্তে নিজের কাছে একটি প্রতিজ্ঞা করো। আমি রাগকে আমার জীবন নিয়ন্ত্রণ করতে দেব না। আমি অতীতের কষ্ট আঁকড়ে ধরে রাখব না। আমি প্রতিশোধের আগুনে নিজেকে পোড়াব না। আমি শান্ত থাকব। আমি ধৈর্য ধরব। আমি নিজের সেরা সংস্করণ হওয়ার জন্য প্রতিদিন চেষ্টা করব। কারণ দিনের শেষে সত্যিকারের বিজয়ী সে নয় যে অন্যকে হারায়। সত্যিকারের বিজয়ী সে যে নিজের ভয়কে হারায়, নিজের দুর্বলতাকে হারায়, নিজের রাগকে হারায়। আর যেদিন তুমি নিজের মনকে জয় করতে পারবে, সেদিন পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। তাই মাথা উঁচু করে এগিয়ে চলো। হাসি মুখে এগিয়ে চলো। শান্ত মনে এগিয়ে চলো। কারণ তোমার জীবনের সেরা দিনগুলো এখনো সামনে অপেক্ষা করছে। শেষ কথা, রাগ তোমার শক্তি কেড়ে নেয়, কিন্তু শান্তি তোমার শক্তিকে বাড়িয়ে দেয়। তাই রাগ নয়, শান্ত থাকতে শেখো। কারণ যে নিজের মনকে জয় করতে পারে, সে পুরো পৃথিবীকে জয় করার ক্ষমতা রাখে। ধন্যবাদ।